সাতকানিয়া উপজেলার মাইজপাড়া অ্যালার্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ও যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সৌজন্যে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ক্রিকেট টুর্নামেন্টত অংশগ্রহণকারী দলের মধ্যে বিজয়ী দুই দল এপ্রিলের 7 তারিখ সন্ধ্যায় মাইজপাড়া মিনি ক্রিকেট স্টেডিয়ামের যে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলা চট্টগ্রাম তামাক মন্ডি বণিক সমিতির রিয়াজউদ্দিন বাজারের সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ সেলস মোহাম্মদ মাকসুদুর রহমান। এর বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কমিশনার মাস্টার খুরশেদ আলম, তামাক মন্ডি লাইন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মিনহাজুদ্দিন। এছাড়াও আর উপস্থিত আছেন এলাকার নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সহ এলাকার ক্রিকেট ভক্ত। যদি প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচেষ্টা থাকে, চেষ্টা থাকে, প্রোঅ্যাক্টিভনেস থাকে, অনেস্টি থাকে, ডেডিকেশন থাকে, তাহলে সে যেখান থেকে উঠে আসুক না কেন সে মানুষ হিসাবে তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে সে সফল হবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তনটা হলো যুবক সমাজে মাদক নিয়ে ব্যস্ততা তো বিভিন্ন এলাকায় যেটা আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই যুবকদের এই খেলাধুলার অনুপ্রেরণার কারণে, তাদের একটা ইউনিটির কারণে উত্তর এলাকা আমরা ধরে নিতে পারি মাদক মুক্ত। আলহামদুলিল্লাহ এই খেলাধুলা শুরু করার পর থেকে আমি একটা বিরাট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি উত্তর এলাকায়। আজকের খেলায় ফাইনালিস্ট যারা দুই দল রয়েছেন, আমি অতীতে আপনাদের খেলা দেখেছি, অত্যন্ত সুন্দর মার্জিত খেলা আপনারা উপহার দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আপনারা আজকে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের এই ফাইনাল খেলাও আপনারা দর্শককে বিমোহিত করবেন। খেলার ইউনিটি, আনুগত্য এবং এই খেলার যে রুলস রয়েছে, আপনারা যারা খেলোয়াড় বৃন্দ আছেন আপনারা এই রুলস গুলো মেনে সুন্দর খেলা উপহার দেবেন। মোবাইল এবং মাদক থেকে দূরে রাখার জন্য একটি খেলাধুলার আয়োজন করবে। ছোট পরিসরে খেলা থেকে অনেক বড় পরিসরে খেলার আয়োজন হয়েছে আমি শুনেছি। এরকম খেলা ধারাবাহিকভাবে চলমান থাকুক। এই খেলার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নতুন প্রজন্ম এক নতুন অধ্যায় সৃষ্টি করবে। C+ TV চট্টগ্রাম।